প্রতিবন্ধী একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এই প্রতিবন্ধী একাডেমিতে কিভাবে ফালতু টিকটক বানানো হয় তা আজকে শেখানো হবে। আমাদের এই একাডেমি দেশে অনেক বড় বড় টিকটকাররা সেলিব্রিটি হয়েছে। বড় কথা যে এরা জায়গায় জায়গায় গিয়ে মাইক খাইতেছে। তাই তোমাদের টিকটক সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি সমাধান করে দিব। স্যার, টিকটকে ভালো কন্টেন্ট বানাবো কিভাবে? টিকটকে ভালো কন্টেন্ট বানাতে চাও তাহলে টিকটক তোমার জন্য না, কারণ টিকটকে ভালো কন্টেন্ট থাকে না। এই ছেলে, তোমার চুলে কালার নাই কেন? তুমি কি জানো না একজন প্রকৃত টিকটকার হতে হলে কি কি প্রয়োজন? তোমার শার্ট প্যান্ট থাকতে হবে ছিঁড়া, এবং তোমার চুলগুলো থাকতে হবে রঙিন, একদম টুকাইদের মতন। মনে রাখবা, স্কুলের ছাত্রদের যেমন ইউনিফর্ম প্রয়োজন, তেমনি টিকটকারদের চুলের কালারগুলো প্রয়োজন। কিন্তু একজন টিকটকার হওয়া ততটা সোজা নয় যতটা মেয়েরা তাড়াতাড়ি ভাইরাল হতে পারে, কিন্তু ছেলেরা পারে না। মেয়েরা চেহারা দেখাইলে কতই না ভাইরাল, কিন্তু একজন ছেলেকে একটা টিকটক ভিডিও বানাইতে অনেক গালি খেতে হয়, মাইর খাইতে হয়। তোমাদের অনেকগুলো ট্রিক দিয়েছি, যদি এগুলোতে কোনো রকম ভিউ না আসে তাহলে তোমরা একটাই ট্রিক কাজে লাগাবে। মানুষের ইমোশনাল নিয়ে খেলা করবে। মনে রাখবে, বাঙালি দুই ধরনের, প্রথমত ইমোশনাল, দ্বিতীয় চুতিয়া। তুমি যদি প্রকৃত টিকটকার হতে চাও তাহলে এই দুইটাই কাজে লাগাতে হবে। তাই আমরা আজকে ক্লাসে কি শিখলাম? টিকটকে কোনো রকম কন্টেন্ট দেওয়া যাবে না। মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে আমাদের ভাইরাল হতে হবে। প্রতিবন্ধী টিকটক একাডেমি ক্লাস আজকে এখানে শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার, কি বলেন, এত তাড়াতাড়ি ক্লাস শেষ? তুমিও মনে হয় ভুলে গেছো আমি একজন টিকটকার, 15 সেকেন্ডে কাজ শেষ করে দিই। এই গুরু কাই সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি। গাইস, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে উৎস এডিটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।